এখানে ডায়মন্ড আছে, এখানে ডায়মন্ড আছে, ওর কেরসাই আছে, সেলোনিস কেরসাই যাকে বলা হয়ে থাকে, সেলোনিস কেরসাই আমাদের এখানে আছে। মোটামুটি কোয়ালিটি আছে, বহু গরুরত্ন আছে। সেই গরুরত্ন এত তো দেখানো সম্ভব না, সেখানে যদি আপনাদের কোনো কিছু জানা থেকে থাকে আপনার প্রশ্ন করতে পারেন, কমেন্টের মাধ্যমে আমরা উত্তর দিয়ে দেব। এবং আগামী যে পরবর্তী যে লাইভগুলো আমাদের আসবে, সেই লাইভগুলো যদি আপনাদের ব্যক্তিদের রাশি যদি জানার ইচ্ছা থাকে ডেট অফ বার্থের উপরে, আগামী সপ্তাহে থেকে ডেট অফ বার্থের রত্নজ্যোতির পক্ষ থেকে আমরা আপনাদের রাশি লগ্ন সেটা আমরা বলে দিব, এবং কোন রাশির উপরে লগ্নের উপরে আপনাদের কি রত্ন ধারণ করতে সেটা আমরা বলে দিব। সেই ক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জ এবার লাগবে না, সেটা লাইভে আমরা বলে দিব। এখানে দেখুন সাউশ্রী মুক্ত আছে, এখানে সাউশ্রী মুক্ত আছে, পান্না আছে, এখানে পান্না আছে, জাম্বিয়ান পান্না আছে। দেখুন এখানে জাম্বিয়ান পান্না আছে, জাম্বিয়ান পান্না আছে। যদিও লাইট খুব ভালো নয়, অনেকদিন পরে সেট আপ ডিস্টার্ব হয়ে গিয়েছে, তাই আজকে কোনো রকম ভাবে লাইভ করা হচ্ছে। তা আগামী একদিন দুদিন পর পর আমরা লাইভে আসবো, সেট আপ ঠিকঠাক করে নিব। স্টার রুবি আছে, স্টার রুবি এবং রুবি সেটা রবির রত্ন আছে। রবি একটি সম্মান গ্রহ আছে, যারা পলিটিক্যাল ইস্যুতে এবং রাজনীতির উপরে, বা যারা বিদ্যার্থী আছেন, বড় আইএস আইপিএস অফিসার আছেন এবং অর্থনীতিবিদ ব্যক্তি আছেন, রবি হচ্ছে সম্মান জাতির একটি গ্রহ আছে। এই গ্রহের রত্ন ধারণ করলে মানুষের মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি হয়ে থাকে। যারা অল্প পয়সায় রত্ন ধারণ করতে চান, অল্প পয়সায় রত্ন ধারণ করলে স্টার রুবি পড়তে পারে, মাত্র 50 থেকে 100 টাকার অতি আছে। এবং যাদের শুক্র ডিস্টার্ব হয়ে থাকে, শুক্র ডিস্টার্ব হলে তারা ডায়মন্ড অথবা হোয়াইট জারকান ধারণ করে থাকে, হোয়াইট জারকান সে ব্যক্তিরা ধারণ করে থাকে। এবং কিটসাই যাদের বিশেষ করে শত্রুযোগ কেতু খারাপ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ কিটসাই ধারণ করে থাকে। ওর যাদের শনি খারাপ বা শনি নিচস্থ পরিস্থিতি অবস্থা, অষ্টমী শনি, সপ্তমী শনি, তৃতীয় স্থানে শনি আসে এবং পঞ্চমী শনি আছে, বা লগ্নে শনি যাদের আছে, বা শনির মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা বা সাড়ে সাতি ধাইয়া যাদের চলে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিরা নীলা অথবা এমিথিস্ট ধারণ করতে, যদিও আসি অল্প কিছু রাশি রত্ন নিয়ে আমরা এসেছি, বেশি রত্ন নয়, এই ধরনের গরুরত্ন ধারণ করে থাকে। এবং যে কোনো ধরনের আসল গরুরত্ন আমাদের শোরুমে একটা হলে পাবেন। এবার মানে আমরা কিছু আপাতত অল্প কিছু রত্ন নিয়ে আমরা এসেছি। এখানে দেখুন চন্দ্রের সাপোর্টের জন্য অনেক সময় মনিস্টন ধারণ করতে হয়, চন্দ্রের জন্য মনিস্টন ধারণ করতে হয় অথবা মুক্তা ধারণ করতে হয়, মনিস্টন অথবা মুক্তা ধারণ করতে হয়। সেই ক্ষেত্রে এটা হচ্ছে চন্দ্রের সাপোর্ট আছে। এবার ধরুন আপনারা বুঝবেন যে আপনাদের চন্দ্র কি করে খারাপ হয়ে গেল। দেখবেন অনেক ব্যক্তির যে শ্বাসকষ্ট রোগ হয়ে যায় হঠাৎ করে, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে অনেক ব্যক্তির হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়। তা সেই ক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে আপনাদের চন্দ্র খারাপ হয়ে গিয়েছে অথবা চন্দ্রের সাপোর্ট দিতে হবে। যদি লগ্নে প্রবেশ করে থাকে বা চন্দ্রের মহাদশা চলে থাকে, তা চন্দ্রের মহাদশা চললে সেই জায়গার ক্ষেত্রে আপনাদের মতি অথবা মুক্ত ধারণ করতে বা মুনিস্টন ধারণ করতে হয়। এবার বুধের মহাদশা থাকলে বা বুধ যদি লগ্নে প্রবেশ করে থাকে, বা বুধের দৃষ্টি আপনাদের যে গ্রহের উপরে চলছে, বুধ যারা কন্যা রাশি আছে, মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন, তারা এই বুধের রত্ন ধারণ করে থাকে। বুধের রত্ন হচ্ছে পান্না অথবা অ্যাকোয়ামেরিন রত্ন ধারণ করে থাকে। অ্যাকোয়ামেরিনও হচ্ছে আপনার পান্নার সাবস্টিটিউট আছে। এই পান্নার সাবস্টিটিউট ধারণ করে অ্যাকোয়ামেরিন অল্প দামি রত্ন আছে। এবং পান্না আপনি বিভিন্ন ধরনের কান্ট্রির হয়ে থাকে। একটা জাম্বিয়ার থেকে এসে থাকে, একটা আফ্রিকার থেকে এসে থাকে, আর একটা এসে থাকে রাশিয়ার থেকে এসে থাকে, এবং জাম্বিয়ার থেকে এসে থাকে, ব্রাজিল থেকে এসে থাকে। অর্থাৎ 24-25টা দেশের থেকে পান্না এসে থাকে। পৃথিবীর 24-25টা দেশের থেকে সবচাইতে আমরা ব্রাজিলিয়ানটা ওর জাম্বিয়া যেটা আছে, এই দুটো পান্নাই বেশি চলাচল
হয়ে থাকে এবং মানুষের সামর্থ্য অনুপাতে পান্না মানুষ পেয়ে যায়। এবার রক্ত প্রবাল এটা হচ্ছে মঙ্গল রাশির রত্ন আছে, হ্যাঁ, মঙ্গলের রত্ন আছে। মঙ্গলের আপনার খারাপ হয়েছে আপনি কি করে বুঝবেন? দেখবেন ঘন ঘন আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঘন ঘন আপনার অনেক সময় বাইরে বের হলেন, কোথাও মাথায় একটু গুঁতো লেগে মাথা ফুলে গেল, কোথাও দেখা যাচ্ছে হাত ভেঙে গেল, পা ভেঙে গেল। দুটা কারণে হতে পারে, তিনটা কারণে। একটা শনির মহাদশায় হতে পারে, একটা রাহুর মহাদশায় হতে পারে, ওর একটা মানে মঙ্গলের মহাদশায় হতে পারে। এবার মঙ্গলের মহাদশা হলে অ্যাক্সিডেন্ট ভয় ফারাটা বেশি হয়ে থাকে বা শনি মঙ্গলের বীর্যোগ চলে থাকে। আমি যে আজকে কথা বলছি যে রত্ন কেন আপনারা ধারণ করবেন। এবার মানুষ বেইমানি করে থাকে, কিন্তু রত্ন, সঠিক রত্ন যদি আপনি ধারণ করেন, যে কোনো অ্যাস্ট্রোলজার হোক বা যে কোনো দোকান বা সাধু সন্ন্যাসী যাকে দেখিয়ে থাকেন, সেই রত্ন ধারণ করলে কখনো কিন্তু সেটা আপনার সাথে বেইমানি করবে না। তদ্রূপ রাশি রত্নের উপরে যেসব বিশেষ করে আসছে আলোচনা আছে, যদি আজকের যদিও কমিটমেন্ট করলে সেটার উত্তর দেওয়া হবে না, অনেক দিন পরে লাইভ করা হচ্ছে। এবং রাশির উপরে যদি কেউ আলোচনা জানতে চান যে ডেট অফ বার্থের মধ্যে যে আপনাদের কি রাশি আছে, কি লগ্ন আছে, বা কবে আপনাদের সময় ভালো হবে বা কখন আপনার খারাপ সময়, পান্না আপনি কেন ধারণ করবেন? পান্না আপনি ধারণ করবেন যে যাদের বিজনেস খারাপ হয়ে যায় বা স্মৃতিশক্তি একটু কম হয়ে থাকে বা একটু মেমোরি পাওয়ার, বাংলায় স্মৃতিশক্তি কমে যাওয়া, ইংরেজিতে মেমোরি পাওয়ার বলে, একটু কম হয়ে থাকে। অনেক বিদ্যার্থী যারা আসেন, অনেক বিদ্যার্থী যারা আসেন তারা কোনো প্রকারের পড়াশোনায় মন বসছে না, বা অনেকের নার্ভ সিস্টেম ডিস্টার্ব হয়ে আছে। আমি এখন মানে ঠিক রত্নের ভাষায়, অ্যাস্ট্রোলজির ভাষায় আমি চলে যাচ্ছি। যাদের নার্ভ সিস্টেম ডিস্টার্ব আছে, অনেকে ডাক্তার দেখিয়েছেন, আপনার কাজ করছে না, তা নার্ভের জন্য পান্না আরো চিকিৎসাই আছে। যাদের কেতু খারাপ হয় নার্ভ সিস্টেম ডিস্টার্ব হতে পারে, আর যাদের বুধ খারাপ হয় সেটা নার্ভ সিস্টেম ডিস্টার্ব হতে পারে। তা তদ্রূপ অনেক সময় দেখা যাচ্ছে কি আবার বিকল্প বিপরীত হতে পারে। কারণটা কি আছে, শনি মঙ্গলের যখন বীর্যোগ চলে থাকে, দেখবেন ভারতবর্ষের যত বড় বড় অ্যাস্ট্রোলজার আছে, অ্যাস্ট্রোলজির সাবজেক্টে তারা আলোচনা করে থাকে, এবং মানে হেলথের সাবজেক্টটা আলোচনা হয়ে থাকে আমাদের শুক্রের থেকে। আমরা শুক্রের থেকে যে হেলথের সাবজেক্টের উপরে যে আলোচনাটা হয়ে থাকে, এটা একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে। তবে পান্না শুধু নার্ভ সিস্টেমের যে কাজ করবে তা না, আপনার জীবনের অর্থনীতির উন্নতি হচ্ছে না, হ্যাঁ, আপনার অর্থনৈতিক উন্নতি হচ্ছে না বা বিজনেস ঠিক হচ্ছে না, অনেক সময় ক্ষেত্রে পান্না ধারণ করলে কিন্তু সেই জায়গাগুলো আপনার ঠিক হয়ে যায়। পান্না যদি আপনি ধারণ করেন সেই জায়গার ক্ষেত্রে অনেক সময় কিন্তু ঠিক হয়ে যায়। তা সেই জায়গাটার ক্ষেত্রে ঠিক হয়ে যায় পান্না ধারণ, বা আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে আপনি রত্ন ধারণ করতে পারেন। আর যদি বিকল্প 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 কোনো বিষয়, যে আপনি কোথাও দেখিয়েছেন, আপনি রত্ন কিনতে চান, খরিদ করতে চান, রত্ন আপনি খরিদ করতে চান, সেই ক্ষেত্রে আপনার রত্ন খরিদ করতে চান, সেই ক্ষেত্রে আপনার কিছু বিষয় আছে, সেই প্রেসক্রিপশন নিয়ে আমাদের শোরুমে আসতে পারেন। যে কোনো ধরনের রত্ন আপনারা পেয়ে যাবেন, এবং অত্যন্ত রিজনেবল। আমি এটা জোর কদমে আপনাকে বলতে পারি যে আমরা রত্নের মাইন্সের উপরে যে সব ধরনের আলোচনা করতে পারবো, আশা রাখি না অনেক মানে বড় বড় অভিজ্ঞ অর্থশালী বিজনেসম্যানরাও তারা এত সুন্দরভাবে আপনাদের বুঝাতে পারবে। কারণ আমরা দীর্ঘ বহু বছর ধরে এই রত্নের বিজনেসে আমি আছি, যার জন্য এই সাবজেক্টের উপরে আপনি অনেক ইউটিউব চ্যানেলও আপনি শুনবেন যে আমাদের ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেল হচ্ছে রত্নজ্যোতি রায়গঞ্জ নামে আছে। এই ইউটিউবে আপনারা ওখানে কমিটমেন্ট করতে পারেন। আমাদের মাঝে মধ্যে ইউটিউব লাইভও হয়ে থাকে। আপনারা ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি আমরা ইউটিউবে ভিডিও ছেড়ে থাকি, নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবং রত্নজ্যোতি নামে ইনস্টাগ্রাম আমাদের আছে, এবং ফেসবুক আছে, ফেসবুক পেজও আছে। রত্নজ্যোতি রায়গঞ্জ নামে আমাদের ফেসবুক পেজ আছে, মার্কেটিং লেভেলের পেজ আছে, সেখানে আপনারা সার্চ করে, এখানেতে আমরা লাইভে আপনাকে অল্প কিছু দেখাচ্ছি, এবং আপনাদের মন পছন্দ করেন রত্ন
আপনারা সেখানে ফেসবুকে আমাদের ভালো করে আপনারা দেখে নিতে পারেন, এবং বিভিন্ন ধরনের, এবং ইউটিউবের যে আমাদের চ্যানেল আছে, মানে ভারতবর্ষের যতগুলো ইন্টারন্যাশনাল মানে রত্নের ব্যবসায়ী আছে, তাদের মতো করে আমরা সুন্দরভাবে সেইভাবেই আমরা করেছি। আর তদ্রূপ আমাদের দীর্ঘ পুরানো দোকান, ছোট্ট শহর আছে আমাদের, এই ছোট্ট শহরের মধ্যে আমরা যেইভাবে যে কোনো ধরনের একটি হলে রত্ন দিতে পারি। এবার কেরসাই রত্ন আপনি কেন ধারণ করবেন? কেরসাইটা হচ্ছে যে যখন আপনার গুপ্ত শত্রু যোগ তৈরি হবে, কারণ যে কোনো ব্যক্তি আমার এই কথাগুলো শুনলে অল্পতেই আরামে আপনারা বুঝে যাবেন, যখন গুপ্ত শত্রু যোগ আপনার সৃষ্টি হবে তখন অটোমেটিকলি আপনি ভাববেন যে আপনার কেতু অথবা রাহু ডিস্টার্ব হয়ে গিয়েছে। তখন আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে দেখালে অথবা রাহুর জন্য আপনাকে গোমেদ প্রেসক্রাইব করবে, অথবা দেখা যাচ্ছে কেরসাই আপনাকে প্রেসক্রাইব করবে। তা কেরসাই হচ্ছে শত্রু দমনের অদ্বিতীয় রত্ন আছে, এবং গোমেদও শত্রু দমনের অদ্বিতীয় রত্ন আছে। রাহুর প্রেসক্রাইবটা খুব কম হয়ে থাকে, কেতুর প্রেসক্রাইবটা সবচাইতে বেশি হয়ে থাকে। এবার ডায়মন্ডের উপরে যেটা আলোচনা আছে, ডায়মন্ডকে শুক্রকে একটি লাক্সারিয়াস গ্রহ বলা হয়ে থাকে। শুক্র হচ্ছে একটি লাক্সারিয়াস গ্রহ। তা এবার হেলথের যে টোটাল যে আমাদের সিস্টেমটা মেনটেন্স হচ্ছে শুক্রের কাছ থেকে। এবার শুক্র ডিস্টার্ব হলে দেখবেন নারীদের লিকুরিয়া প্রবলেম হয়ে থাকে। শুক্র ডিস্টার্ব হলে অনেকের চেহারার গ্ল্যামার নষ্ট হয়ে যায়, সুন্দর চেহারা থাকলেও তাকে মেকআপ করে চলতে হয়, এক নাম্বার। দু নাম্বার দেখবেন মাথার চুল আস্তে 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 কমে যায়, এই শুক্রের প্রবলেমের থেকে। চেহারার নিচ দিয়ে ওই ধরুন কালো ছাপ পড়ে যায়, চোখের কোনা দিয়ে একটি কালো দাগ হয়ে যায়। তা এগুলো যে শুক্রের কাছ থেকে আসে, এবং শুক্রের মাধ্যম থেকে কিন্তু আপনার হার্ট ব্লকেজও আসতে পারে। দেখবেন হার্টের আপনার বাম পাশ ফুলে গেল, অর্থাৎ 70% 60% আপনার ব্লকেজ হয়ে গেল। শুক্রের অনেক বিচার আছে, অর্থাৎ চন্দ্র শুক্রের থেকে আমরা হেলথের উপরে অনেক কিছু বিচার করে থাকি। তদ্রূপ সেটা চিন্তা ভাবনার কোনো কারণ নেই। যদি আপনারা কোথাও অ্যাস্ট্রোলজার দেখিয়ে থাকেন, তা আপনারা প্রেসক্রিপশন নিয়ে আমাদের এই শোরুমে যোগাযোগ করতে পারেন। আমরা সঠিক জানকারি এবং সঠিক গ্রহরত্ন আমরা আপনাদেরকে দিয়ে দিব। সেই ক্ষেত্রে আপনাদের কোনো চিন্তার বিষয় নেই। এবং আমাদের এই রত্নজ্যোতি শোরুম, এই জায়গাটাকে আপনার ইন্টারনেটে সার্চ অথবা গুগলে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন যে রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড় নামে পরিচিত আছে। বর্তমান দীর্ঘ 15 সাল থেকে একটানা আমাদের এই রত্নজ্যোতি নামের মাইকিং এবং অ্যাড হচ্ছে, যার জন্য এটা গোটা শহরে যে কোনো জায়গার থেকে রত্নজ্যোতি মোড় বললে এক নামে চিনে যায়। তা সাপোজ এটা চিনে যায়, এটা বিষয় না। যদিও আজকে দীর্ঘ অনেকদিন পরে আমরা লাইভে এসছি, যদি আপনাদের কোনো কমিটমেন্ট থেকে থাকে আপনারা কমিটমেন্ট করে আমাদেরকে বলতে পারেন। এবার স্টার রুবি এবং রুবি চুনি কেন পরা হয়ে থাকে? স্টার রুবি চুনি পড়তে হয় যাদের মান সম্মান যশ খ্যাতি কম আছে। হয়তো কারোর সাথে আপনি কথা বললেন, আপনাকে মূল্যায়ন কম করছে মানুষ, হ্যাঁ, কারোর সাথে আপনি কথা বললেন, আপনাকে মূল্যায়ন কম করছে, পাত্তা দিচ্ছে না, মানে সোজা বাংলা ভাষায় যাকে বলা হয় মানুষকে পাত্তা না দেয়া, সেটার সাবজেক্ট হচ্ছে রবির বিষয় আছে। এবং যে ব্যক্তিদের রবি উচ্চ পদস্থে থাকে, অর্থাৎ লগ্নে থাকে, রবি বুধ লগ্নে থাকলে তুঙ্গস্থ পরিস্থিতি অবস্থাতে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তিরা নাসার বৈজ্ঞানিক এবং সায়েন্টিস্ট হতে পারে, এবং তারা ডিফেন্স টেকনোলজির উপরে, হ্যাঁ, সেই ব্যক্তিরা ডিফেন্স টেকনোলজির উপরে খুব এক্সপার্ট হয়ে থাকে। হ্যাঁ, ডিফেন্স টেকনোলজি এবং নাসার বিজ্ঞান তথ্য পর্যন্ত সেই ব্যক্তিরা পৌঁছতে পারে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং সেন্ট্রাল লেভেলের মন্ত্রী হতে পারে, রাজ্য লেভেলের এমএলএ মন্ত্রীও তারা হতে পারে। রবির এত বড় একটা ক্ষমতা আছে। এবার দেখা যাচ্ছে অনেক ব্যক্তির লগ্নে রবি আছে এবং বুধ বসে আছে, রবি রাজযোগ সৃষ্টি করে আছে। এবার এটা অ্যাস্ট্রোলজির ভাষায় আমি বলছি, রবি রাজযোগ সৃষ্টি করে আছে, কিন্তু সেই ক্ষেত্রে সেই ব্যক্তির জীবনের উন্নতি ডেভেলপমেন্ট হচ্ছে না। হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি একটু সুস্থ মস্তিষ্কে আপনারা একটু শুনে দেখুন, তাদের তাও ডেভেলপমেন্ট হচ্ছে না। এবং কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন, জন্মকুণ্ডলী দেখে তার ডেট অফ বার্থ দেখে বলে দিয়েছে যে এই ব্যক্তি তো অনেক পয়সাওয়ালা হবে, অনেক বড়লোক হবে, কিন্তু সে গরিব আছে।
সে তো মিনিস্টার হবে দূরের কথা, সে সাধারণ অন্যের দোকানে তাকে কাজ করে খেতে হচ্ছে। এটার কারণ আছে, যদি রাহু পীড়িত থাকে অথবা মঙ্গল পীড়িত থাকে, হ্যাঁ, বা কেতু রবিকে দৃষ্টিপাত করেছে, তা এই দৃষ্টিপাতের উপরে সেই বিচারটা করে সেইখানে সাপোর্ট দিলে তাহলে আপনার যে ভাগ্যে যেটা আছে অলৌকিক ঘটনা ঘটার, তার থেকে বড় আপনি ফল পেয়ে যাবেন, তার চেয়ে আপনি অনেক বড় ফল পেয়ে যাবেন। অতএব আপনাদের চিন্তা ভাবনার কোনো কারণ নেই, আমি স্পষ্টলি আপনাদের সুন্দরভাবে বলে দিচ্ছি। যদি আরো জানকারির কোনো বিষয় থেকে থাকে, যদি জানতে চান, তাহলে আপনারা আমাদের শোরুমে চলে আসুন। আমরা মানে জোর কদমে আপনাকে বলতে পারি, আপনাকে সঠিক একটা সিদ্ধান্ত, একটি জায়গায় আপনাকে আমরা নিয়ে যেতে পারবো, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে, যে কোনো অ্যাস্ট্রোলজারের প্রেসক্রিপশন বা আপনার কোনো গুরুরত্ন কেনার আপনাদের যদি আগ্রহ থেকে থাকে, তাহলে আপনারা আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন। ইভেন আগামী পয়লা বৈশাখ পর্যন্ত, মানে ইংরেজি এই মাসটা টোটাল আমাদের মানে 30 তারিখ পর্যন্ত অফার চলবে। সেই জায়গায় যে কোনো রাশি রত্নের উপরে আমরা 20% ছাড় দিয়ে দেবো, যদি ডায়মন্ড, যদি কোনো অ্যাস্ট্রোলজার প্রেসক্রিপশন থেকে থাকে বা আপনাদের শৌখিনতা আছে যে আপনারা একটি ডায়মন্ড পড়বেন, তাহলে আমাদের শোরুমে আসবেন। ওই যে দামটা থাকবে সেখান থেকে 10% বাদ দিয়ে আমরা আপনাকে রত্ন দিয়ে দিই, এবং যে কোনো রত্ন আমাদের সেই যে দাম থাকবে সেখান থেকে 20% বাদ দিয়ে আমরা আপনাকে দিয়ে দিব। সেটা ভাবনা চিন্তার কারণ নেই। তা আমরা যখন অনেকদিন পরে আবার লাইভে এলাম, তাহলেই আমরা সরাসরি এখন মাঝে মধ্যে আপনাদের সাথে আমরা লাইভে আসবো।